অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার কারণে অনেকেই সুবিধা নেয়, যারা আইন শৃঙ্খলা মিটিং এর বারান্দায় পাড়া দিতে পারত না, এরাও আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দোহাই দিয়া নিজেদের অবস্থান জানান দিতে গিয়া তারা আইন শৃঙ্খলা মিটিং এ যায়, তারা রাষ্ট্রের বিভিন্ন পলিসির মধ্যে যায়। কারণ একটাই, তারা জানে ভোট হইলে পরেই গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার আইলে এদের আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য তারা জেনে তুমি পাবে এই নির্বাচন তারা বিলম্বিত করতে চায়। তাই আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে সমবেত হয়েছেন, সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা যার যার এলাকায় জনমত বিএনপির পক্ষে, এটারা আরো বিস্তৃত করুন, এটারা আরো মজবুত করুন। বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার সেইগুলো আপনারা সাংগঠনিকভাবে মোকাবেলা করুন এবং আওয়ামী লীগের চক্রান্ত ষড়যন্ত্র এটা কোনোভাবে এই দেশের গণতন্ত্র এবং মানুষের ক্ষতি করতে না পারে, এই ব্যাপারে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। এই যে সেন্টার কমিটি আমরা করতেছি, আমরা বারবার বলতেছি, যারা বিরুদ্ধে কোন ধরনের বিতর্ক আছে, যাদেরকে নিয়ে মানুষের সমালোচনা আছে, যারা সমাজের জন্য থ্রেট, যারা এলাকার জন্য থ্রেট, এমন কোন দুষ্ট প্রকৃতির মানুষ আমাদের সেন্টার কমিটিতে রাখা যাবে। মানুষ ভালোবাসা সেন্টারে যাবে। কতদিন আপনারা দেখছেন একজনে 3 বই, 4 বই, 5 বই, এক একটা বই মাঝে 100 আওয়ামী লীগ সিল মার্শাল ভোট দিচ্ছে। এই দিন কিন্তু বাগে গেছে। এইবার আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। গত 18 সালের নির্বাচন আমি ধানের শীষের প্রার্থী, হবিগঞ্জের সদর ছিলাম, আমি সহ আপনারা অনেকেই সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেনাবাহিনী আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারে নাই। আমরা বারবার গেছি, তারা অসহায় ছিল, অপারগ ছিল। এইবার সেনাবাহিনী তাদের হারানো ইমেজ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু যেখানে বল প্রয়োগ করার প্রয়োজন, যারাই অন্যায় করবে সেখানে কিন্তু তারা প্রতিরোধ করে করবে। আমাদের পুলিশ এদের মেরুদণ্ড ভেঙে আসি নাই, এদের বানাস্ত যুবলীগ পুলিশ, আওয়ামী লীগের পুলিশ, ছাত্রলীগের পুলিশ, এই দিন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আমরা বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচনে আমাদের পুলিশ হবে বাংলাদেশের জনগণের পুলিশ। এই পুলিশ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, জনগণের পাশে দাঁড়াবে, এটা আমরা বিশ্বাস করি। যদি আওয়ামী পুলিশ কোনো কারণে দেশের পরিস্থিতি নষ্ট, ভোটের পরিবেশ নষ্ট করতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের পরিষ্কার বক্তব্য, খেয়াল রাখবেন আমরা দেশের মানুষ ক্ষেত্রে কি হয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ টের পাইছে, আওয়ামী পুলিশও কিন্তু টের পাইছে। লঙ্গি পইয়া, পোশাক পইয়া, ফিসিদে বন্দুক পালাইয়া থানাগুলি থেকে এই পুলিশ ভাগে নাই। এই পুলিশকে আমরা পাহারা দিছি, এই থানা আমরা পাহারা দিছি। এই পুলিশ ফিরিয়ে আনার জন্য, তাদের মনোবলের জন্য আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী থানায় দায়িত্ব পালন করছে, আমরা পুলিশকে সহায়তা করছি। আমরা বিশ্বাস করি প্রতিটি পুলিশ যে ভুল করছে, ভবিষ্যতে পুলিশ আর এই ভুল করবে না। এখন আমাদের দায়িত্ব, মানুষ ভোট কেন্দ্র থেকে মুখ ফিরে গেছিল, মানুষ ভোটে যেত না, ওই ভোট দিলেও যা, ভোট না দিলেও তা। এখন কিন্তু এই দিন পরিবর্তন হয়েছে, একটা ভোট অনেক মূল্যবান। অতএব আমরা প্রতিটা কেন্দ্রে সর্বোচ্চ ভোট আমাদেরকে নিশ্চিত করতে হবে, সর্বোচ্চ উপস্থিতি আমাদেরকে নিশ্চিত করতে হবে। কোন কারণে ভোটের পরিবেশ আশেপাশে যেন কোন কারণে বিঘ্নিত না হয়, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ আমাদের গোয়েন্দা সংস্থা মাঠে মাঠে তারা থাকবে, তাদেরকে আমরা সহায়তা করব। যদি প্রশাসনের ছত্র ছায়ায় কোন আওয়ামী লীগ মাথা দ্বারা দিতে চায়, বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছাড় দেওয়া হবে। অনেক হয়েছে, অনেক কষ্ট আমরা করছি, অনেক রক্ত দিছি, অনেক জেল কাটছি। আমরা চাই বাংলাদেশের মানুষ স্বস্তিতে, শান্তিতে, নিরাপদে তার মনের প্রার্থীকে সে ভোট দিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করে মানুষের মনের প্রত্যাশা পূরণ করবে। এটাই হচ্ছে বিএনপির চাওয়া এবং পাওয়া। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, বিএনপি মানুষকে ভালোবাসে,
বিএনপি বারবার বলছে যদি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট বিএনপির পক্ষে যায় তখনই জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনগণকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে ইনশাআল্লাহ। ওই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র ব্যক্তিগত ঝগড়াঝাটি করে রাস্তায় মানুষ মারা যায় এগুলো আমরা তীব্রভাবে এগুলা নিন্দা জানাই। এগুলো আমরা প্রত্যাশা করি না। আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নয়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। রাস্তায় যদি কেউ মানুষকে হত্যা করে কুপিয়ে মারে, মানুষকে উঠিয়ে নিয়ে যায়, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উনারা যথাযথ ভূমিকা পালন করবেন। যদি উনারা এই সমস্ত জিনিস দমন করতে না পারেন তাহলে আমরা বলতে বাধ্য হব হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য আইনি পোশাকে আবারও আওয়ামী লীগ মাথা ধরা দেওয়ার জন্য এই প্রশাসন দায়িত্ব পালন করছে। আমরা অনুরোধ করব সন্ত্রাসী কোন রাজনৈতিক দলের হতে পারে না, কোন অপরাধী কোন রাজনৈতিক দলের হতে পারে না, কোন খুনি, কোন লুটেরা, কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। যদি তারা রাজনৈতিক দলের পদ পদবি ব্যবহার করে তারপর আমরা প্রশাসনের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের র্যাব, পুলিশ সহ সবার প্রতি অনুরোধ থাকবে আর তারা শক্ত হাতে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে দমন করুন। সারা বাংলাদেশের মানুষের ভালোবাসায় আপনারা শিখতে হবে। মানুষের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আপনাদের সম্মান বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। দুই একজন কোটি কয়েক ব্যক্তি নিজের সম্পদ, নিজের আয় ইনকাম বৃদ্ধি করার জন্য যদি